আজকে প্রথম দিন এবং পবিত্র রমজান মাসের শুরুতে প্রথম রমজান আজকে এই দুটি জিনিস একত্রিত হয়েছে এবং একসাথে আমরাও আছি আজকের দিনের দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করার জন্য যে আজকে মানুষ আসলে কোন অবস্থা রয়েছেন এবং লকডাউন কতটুকু পালন হচ্ছে এই বিষয়গুলো তুলে দিচ্ছি। আমরা সকাল থেকে সিলেট নগরীর অলিতে গলিতে আমরা ঘুরছি আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। আমরা এখন এই মুহূর্তে আছি সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের অবস্থা এবং পরিস্থিতি আপনারা দেখছেন যে এখান থেকে একটি বাসও কিন্তু নড়ছে না, একটি বাসের চাকাও কিন্তু ঘুরছে না, একদম নীরব হয়ে আছে এই রকম কেন্দ্রীয় একটি বাস টার্মিনাল। অনেক বড় একটি বাস টার্মিনাল, সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল মানে তো আপনারা বুঝতে পারছেন সেই জায়গা মনে হচ্ছে একদম ঘুমিয়ে আছে, একদম নীরব। এখানে হাজার হাজার চালকরা রয়েছেন, শ্রমিকরা রয়েছেন, তাদেরকেও আমরা দেখা পাচ্ছি না। তবে এখানে আমরা এই বাস স্ট্যান্ডের সাথে যারা জড়িত আছেন শ্রমিক দুই তিনজন ভাই আমার সামনে আছেন এবং তাদের কাছ থেকে আমরা দু একটি কথা শোনার চেষ্টা করব আসলে লকডাউনে তাদের দিন কেমন কাটে। তা আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনারা তো এখানকার বাসের সাথে সংশ্লিষ্ট আছেন, বাস চালান নাকি ডিউটি করেন? এই যে আপনাদের লকডাউন, গত লকডাউনে দেখেছি আপনাদের অনেক কষ্ট হয়েছে, আপনারা অনেক আন্দোলনও করেছেন এখানে বিভিন্নভাবে, কারণ যখন আপনাদের পরিবারের মুখে রুটি দিতে পারছেন না তখন তো অবশ্যই আপনাদের মনে অনেক কষ্ট থাকে। তো এই লকডাউন আপনারা আসলে কিভাবে পালন করবেন বা পালন করতে পারবেন কিনা, বা আসলে কিভাবে চলবে আপনাদের দিন? বাস তো একদম চলে না, আর এগুলো তো চলার মতো সিস্টেম নাই। ঠিকঠাক যা গাড়ি আছে সবই চলতেছে, দোকানপাট সবই চলতেছে, হ্যাঁ। আর বাসগুলো যেগুলো চলে না, আর বাসের যারা সদস্য আছে তারা সবাই বেকার বর্তমান অবস্থায়। বিশেষ করে আমার ঘরে ওই কালকে দেখা হওয়ার মতো এই ধরনের মানে ব্যবস্থা নাই কিছু নেই, মানে এই পরিস্থিতি আছে। আর সরকারের বিভিন্ন মানে করণীয় দ্রুতভাবে মানে আমরা হেল্প করার, মানে সুবিধা করে দেওয়ার, খানে খাদ্য দেওয়ার, কিন্তু এগুলো আমরা দিতেছি না। আর যারা মানে দোকানপাট আছে, মানে সবাই তো দোকানপাট খুলতেছে, হ্যাঁ। এরা রিক্সা চালাইতেছে, সিএনজি টুকটাক চলতেছে, মানে সবাই মানে ব্যবসা বাণিজ্য করতেছে। আমরা তো বাস চলার মতো কোনো সুবিধা নাই। আর এমন কাজ করছে সরকারে, একবার চাকা পাঞ্চার করে তো রাখছে, গাড়ি ঘোড়া চলেন না, বুঝছেন? কারণ আমরা তো একবারে বেকার, আমাদের চলার মতো তো কোনো উপায় নেই, চলার মতো তো কোনো উপায় নেই। আপনি দেখেন সব গাড়ি চলতেছে কিন্তু আমাদের গাড়ি চলে না। ট্রাক এখন আমরা কি করবো? সবগুলোই চলে, সিএনজিও চলতেছে, আমাদের শুধু বাস গাড়িগুলো চলে না। আমাদের বাসের স্টাফ যারা আছে তারা কীভাবে চলবে? চলার মতো তো কিছু দেখতেছি না। যদি সরকার আমাদেরকে একটা ব্যবস্থা করে দেয় তাহলে যেভাবেই হোক মানে আমাদের গাড়ি চলতে হবে, না চললে তো আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে উপাস থাকতে হবে। সারাদিনের ভিতরে যদি একবার মানে একটা টিপ দেওয়ার সুযোগ সুবিধা করতো, তো সরকারে আমরা সাহায্য না দিলেও চললো না। এখন তো এগুলা তো একদম টোটালি বন্ধ করে দিচ্ছে। এই রমজান মাসে মনে করেন আয়ের চেয়ে ব্যয় বেশি হয়, আয়ের চেয়ে ব্যয় বেশি। এখন বিশেষ করে রমজানে তো আর মানে ফেরি না খেলে তো রোজা রাখা যেত না, মানে খানা দানার কোনো সিস্টেম নাই আমরা। মানে এটা বন্ধ করে তাহলে আমাদের চলবে কিভাবে বলে? এখন এই বাসগুলো সব বন্ধ করে দিচ্ছে, টুকটাক কিন্তু সব গাড়ি চলতেছে, এখন চলতেছে। এখন আমরা তো রমজানের দিন আসছে, রমজানের মধ্যে আমরা তো শেয়ারি লেখা লাগবে, ইস্তারি করা লাগবে, লাগবে না? তাহলে ভালো হয়, আমাদের বেশি না হয়, কম করে হলে ছাড়লে মনে করেন চলতে পারবো। প্রধানমন্ত্রী তো ঠিকই খাইতেছে, আর টিকিট তো বেতন পাইতেছে, প্রধানমন্ত্রী বেতন পায় না, আমরা তো বেতন পাইতেছি না। বিশেষ করে বাস চলে না, আমরা কিভাবে খাইবো? প্রধানমন্ত্রী যারা সরকারি চাকরি যারা করতেছেন এরা তো ঠিকই বেতন ঘরে বসে বসে পাইতেছেন, আর ঠিকই তারা ঘরে বসে বসে ভালো ভালো খাবার খাইতেছে। আর প্রধানমন্ত্রীর খাবার তো হয় বাইরে থেকে। এখন আমরা একটা সুযোগ সুবিধা করে দেওয়া হোক। আপনারা কি চান, মানে বাস চালু করার জন্য চান না সরকারি কোনো সহযোগিতা পাচ্ছেন? আমরা নিরাপত্তা করে তারপরে সহযোগিতা চাই এবং বাস চলার একটা মানে ইয়া করে দিত আমরা, মানে বাস আগে আমরা এক টাইম চললেও হবে, এক টাইম চললেও হবে, চলে তাইলেও তো হয়, তো হয়। তাইলে আর আমরা শুধু আমরা এগুলা কিচ্ছু করে তো উপাস ছাড়া আমরা আর কোনো পথ নাই। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা শুনছেন বাস শ্রমিক যারা আছেন, বাসের হেল্পার, বাসের চালক, বা তাদের মধ্যে যে গত লকডাউনে আমরা শুনেছিলাম বা আমরা দেখেছি যে তাদের অনেক কষ্ট হয়েছে তাদের চলাফেরা করতে। প্রায় 2 মাসের উপরে কিন্তু গত লকডাউন ছিল, কিন্তু লকডাউনে তারাও এখানে দাবি করছেন যে আজকেও দেখেন এখানে সিএনজি বা রিক্সা বা অন্য টুকটাক ব্যবসা যারা করছেন বা দোকান ব্যবসা যাদের আছে তারাও কিন্তু টুকটাক লুকিয়ে চাপিয়ে কিন্তু তারা চলতে পারার বা চলার মতো ব্যবস্থা করে নিচ্ছেন। কিন্তু আমাদের তো বাস একদম চাকা বন্ধ, চাকা নড়তেই পারছে না, কিন্তু আমরা কিভাবে চলবো? আসলে এই যে বাস শ্রমিক যারা আছেন, বাসের হেল্পার, বাসের চালক,
এই বিষয়টা এই লকডাউনে সরকারকে গুরুত্ব সহকারে দেখা উচিত বলে আমরা মনে করছি। কারণ এখানে যদি আপনারা 2 মাস লকডাউন রাখেন তাহলে বাসগুলো একটি চাকাও ঘুরতে পারবে না বা ঘুরবে না। কিন্তু এই শ্রমিকদের যে পরিবার পরিজন আছে, আত্মীয় স্বজন আছে, তাদের যে খাবার দাবারের ব্যবস্থা কি, সেই বিষয়টা কিন্তু সবার আগে দেখতে হবে। আপনারা দেখেন যে সংবাদ মাধ্যমে দেখা যায় যে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যারা কাঁচামালের ব্যবসায়ী করছেন তারাও কিন্তু টুকটাক ব্যবসা করছেন, লুকিয়ে চাপিয়ে করছেন। যারা দোকান ব্যবসা করছেন তাদেরও কিন্তু লুকিয়ে চাপিয়ে অনেকটা চলে। যারা রিক্সা চালাচ্ছেন, অটো চালাচ্ছেন, তারাও কিন্তু চলছে। কিন্তু বাসের যে শ্রমিক বা হেল্পার যারা আছেন তাদের কি অবস্থা, এই বিষয়টা যদি আমরা একটু গুরুত্ব সহকারে দেখি তাহলে হয়তো তাদের আজকের যে কথাগুলো সেই কথাকে আমরা গুরুত্ব দেওয়া উচিত। তাদের জন্য একটি দ্রুত ভাতা, যারা বাসের হেল্পার বা চালক, প্রত্যেকটি স্ট্যান্ডে একটি লিস্ট করে তাদের দ্রুত একটি ভাতা দিলে হয়তো তারা 3 বেলার জায়গায় 1 বেলা খেয়ে বেঁচে থাকতে পারবেন। তাদের এই দাবিটুকু তারা তুলে ধরছেন, এটাই তো আপনাদের দাবি। অথবা যদি বাস কোনোভাবে সামাজিক দূরত্ব মেনটেন রেখে, আসন খালি রেখে যদি বাস চলার কোনো সুযোগ থাকে তাহলে সেই সুযোগ করে দিলে হয়তো তারা চলতে পারবেন। হয়তো সরকারকে তারা বলছেন যে যদি এরকম সুযোগ হয় তাহলে আমরা চলতে পারবো, আমাদের সরকারের সাহায্যও লাগবে না। তো এই দুইটা থেকে যে কোনো একটা আসলে দরকার আমরা মনে করি, এই চললে হবে। তো আমরা মনে করি যে এই চালকদের বা হেল্পারদের গুরুত্ব দেওয়ার দরকার, বিশেষ করে বাস চালক, বড় গাড়ি যারা চালক রয়েছেন। তো সবাই ভালো থাকেন। আর আজকে আমরা কেন্দ্রীয় বাস টার্মিনাল সিলেট কদমতলী থেকে যে ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করলাম, এই ভিডিওটি দেখে হয়তো আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে এখান থেকে একটি বাসের চাকাও নড়ছে না, একদম নীরব হয়ে আছে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল। এত বড় একটি টার্মিনাল যেখান থেকে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে গাড়ি এখান থেকে যাচ্ছে, কিন্তু আজকে এখানে মনে হচ্ছে যে এটা রাতের কোনো একটি সময়, গভীর একটি সময়, একদম নীরব হয়ে বসে আছে। জি, তো এখানে দেখছি আমরা বাসের অনেক দায়িত্বশীলরা তারা এখানে নীরবে বসে আছেন, অনেকেই বাসের ভিতরে ঘুমিয়ে আছেন। তো আসলে তারা কে কি করবেন এই বিষয়টা আমরা বুঝতে পারছি না, আসলে তাদেরকে কি বলবো সেটাও আমরা বুঝতে পারছি না। আপনাদের বক্তব্য আছে চাচা? নাইনি? টমটম চালাইনি আপনি? মানে বাসর স্টাফ এখন টমটম চালাই না? কয়েকদিন পর ভিক্ষা করা লাগবো ভাই। যে সরকার আমরা ভোট দিয়া সরকার বানাইছি, ও সরকারের কারণে আমরা মানে ভিক্ষা করা লাগবো। ওর বেটা কিতাব এটা কিতাব। আচ্ছা, যাই হোক, আমরা আপনাদেরকে যেখান থেকে দিয়েছি মানুষের হয়তো কষ্টের সময়টা, এই কষ্টের সময়ে কিন্তু কিভাবে কাটবে সেই নিয়েই কিন্তু অনেকে টেনশনে আছেন, চিন্তায় আছেন। তা আমরা আশা করব আপনাদের যে মতামত, যারা দর্শক আছেন আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আমরা আজকে সিলেটের কদমতলী বাস টার্মিনালের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে তুলে দিলাম। আশা করি আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় আপনাদেরকে এই সমস্ত ভিডিওগুলো দিয়ে যাই এবং সময় উপযোগী ভিডিও দিয়ে যাই। আজকে সিলেটের অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বিশেষ করে আমার প্রবাসী ভাই বন্ধুরা কিন্তু দেশের প্রতি অনেক টান থাকে, ভালোবাসার জন্য দেশের মানুষের খবর নিতে চান। আজকের এই অবস্থা আমরা আপনাদের কাছে তুলে দিলাম। অবশ্যই আপনাদের অবস্থান থেকে আপনারা আপনাদের কমেন্ট লিখবেন এবং দেশে বিদেশে প্রবাসে যারা আছেন এই মহামারী করোনার সময়, লকডাউনের সময়, পবিত্র রমজান মাসের সময়টা আপনারা আপনাদের তৌফিক অনুযায়ী আপনার আশপাশের গরিব অসহায় মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, সেই প্রত্যাশা, সেই দাবি আমরা অবশ্যই আপনাদের কাছে রাখছি। তো এতক্ষণ কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ রাখুন। মহামারী করোনা থেকে বাঁচার জন্য যতটুকু প্রয়োজন আপনার নিজ দায়িত্বে, নিজ অবস্থান থেকে সেটা লক্ষ্য করে আপনি চলতে হবে, সেই প্রত্যাশা, সেই আশা রাখলাম। সবাইকে ধন্যবাদ।